আজকে কথা একটাই, আজকে ইন্ডিয়াকে হারাতে হবে যে কোনো মূল্যে। আজকে ইন্ডিয়াকে হারাতে হবে। আজকে সবাই 20 কোটি মানুষ সবাই তাকিয়ে আসছে, আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে সরিয়ে দাও। আজ বাংলাদেশ জিতবে এই প্রত্যাশায় আমরা আছি ইনশাল্লাহ। অবশ্যই বাংলাদেশে জিততে হবে। অবশ্যই বাংলাদেশের আজকে জিততে হবে। কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে বাংলাদেশের সেটা দেখতে হবে। তো আমরা আজকের ম্যাচে সাকিব আল হাসানকে অনেক বেশি মিস করেছি। দেখা যাক ইনশাল্লাহ বাংলাদেশ যে উন্মাদনা দেখানোর চেষ্টা করি, এখানে যে দর্শকদের উন্মাদনা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এখনো তো বলা যাচ্ছে না, কারণ ইন্ডিয়ান বলার তো অনেক ভালো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি যে বাংলাদেশ জিতবে। ব্যাটিং লাইন আপ, ওপেনিং জুটি অবশ্যই ভালো করতে হবে। ভালো না করলে তো জিততে পারবে না, কারণ ম্যাচ জেতা সম্পূর্ণ নির্ভর করে ওপেনিং ব্যাটিং যদি ভালো একটা রান পায় তাইলে ইনশাল্লাহ আমরা জিতবো। থ্যাংক ইউ ভাই। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেখানে কিন্তু প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স অধিনায়ক লিটন দাসের পরিবর্তে টাইগার্সদের আজকে অধিনায়কত্ব করছেন জাকের আলী। এরপর প্রথম ইনিংস শেষে যদি দর্শক আমি আপনাদেরকে বলি 169 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে যে একটু হট তুলেছিল টিম ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু একটি স্বস্তিদায়ক স্কোরই কিন্তু আসলে ভারতের বাংলাদেশের জন্য একটি স্বস্তিদায়ক স্কোরই কিন্তু ভারত সামনে নিয়ে এসেছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক দর্শকদের যে উন্মাদনা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে টিএসসির সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন যে বৃষ্টি উপেক্ষা করে দর্শকদের যে উন্মাদনা সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। পুরো টিএসসি এলাকা টাইগার সমর্থকে এই মুহূর্তে কিন্তু করছে। দর্শকরা কিন্তু খেলা দেখতে এসেছেন, টিএসসিতে বড় পর্দা সেট করে খেলা দেখানো হচ্ছে এবং দর্শকরা এখানে এসে কিন্তু বেশ উপভোগ্য একটি ম্যাচই উপভোগ করছেন।
আমরা লক্ষ্য করতে পারছি। ভারত এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচের কিন্তু প্রথম ইনিংস শেষ হয়েছে এবং প্রথম ইনিংস শেষে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে 169 রানের টার্গেট দিয়েছে। আর একটু পরে কিন্তু টাইগার ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে নেমে যাবেন। তার আগে টিএসসির যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। বাংলাদেশ আজকে 4টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এবং ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলে জিতেছিল, সেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দর্শক যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভটি শুনছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ বাংলাদেশ আজকে ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারবে কিনা। আলহামদুলিল্লাহ, পুরোপুরি এক্সপেকটেশন আছে বাংলাদেশ আজকে জিতবে ইনশাল্লাহ। শেষটুকু এসেছে না, প্রথম যখন 10 ওভার অভিষেক যেভাবে পিটাচ্ছিল, মনে হচ্ছিল রান প্রায় 200 কভার করবে, কিন্তু আমাদের বাংলাদেশ টিম আমাদের আসলে হতাশ করবে না। আই হোপ ইনশাল্লাহ জিতবো আমরা ইনশাল্লাহ। দর্শকরা এই মুহূর্তে যারা টিএসসিতে এসেছেন, তারা কিন্তু বলছেন যে আসলে বাংলাদেশ আজকে হতাশ করবে না। যে টাইগার্স মেন ইন ব্লুজদের হারিয়ে এশিয়া কাপের ফাইনালে, অর্থাৎ আগামীকাল পাকিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই বাংলাদেশ ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে। এই মুহূর্তে টিএসসির সর্বশেষ চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অসংখ্য দর্শক কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এই বড় পর্দায় খেলা দেখার জন্য এসেছেন এবং চারপাশে কিন্তু আমরা দর্শকদের যে সরব উপস্থিতি, অর্থাৎ টাইগার ফ্যানদের যে সরব উপস্থিতি, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি।